এই সে কঠিন জায়গা, মারাত্মক জায়গা, যেটা আমরা মাত্র টাইল দিয়ে আসলাম নিচে। এটার থেকে আরো কঠিন সামনে আছে, এটা তো মাত্র ট্রেল হয়েছে, মাত্র 80 একদিন পেরে গেছে ভাই পড়বে এটা নিয়ে। মারাত্মক মারাত্মক। ওই দেখ আল্লাহ, আর মাত্র 4.5 কিলো। রাইড কেমন হইতেছে? আলহামদুলিল্লাহ, অনেকদিন পর এরকম অ্যাডভেঞ্চার রাইড, খুব ভালো লাগতেছে ভাই। হ্যাঁ ভাই, আপনারা যে রাইড দিয়েছেন নতুন হিসেবে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ফাইনালি আমরা এখন ক্যাওকাডং আইসা পৌঁছাতে পারছি। তাই আরেকটা কথা হচ্ছে যে আমরা কিছুক্ষণ আগে আসার সময় যখন চেকপোস্ট থেকে বাইরে এদিকে আসছিলাম, তখন নামার সাথে সাথেই ব্রিজ ছিল, একটা ব্রিজে নাইমে দেখি যে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে। সো আমরা কখনো ভাবতেই পারি না যে এরকম একটা দুর্ঘটনার সম্মুখীন হব আমরা। এই ছেলেটার অবস্থা খুবই খারাপ, ভিডিওতে দেখতে পাচ্ছেন। দুজনের অবস্থাই খুবই খারাপ, একজন বাসের হেল্পার ছিল, আরেকজন হচ্ছে আপনার এই ড্রাইভার, বাইক ড্রাইভার। দুজনের অবস্থাই খুব খারাপ। তো আমাদের সাথে ডাক্তার ছিল, জুবাইর স্যারে সাথে সাথে নাই ওরে ধরছে, ধইরা ওর মাথায় ব্যান্ডেজ করে দিছে, যে ব্যান্ডেজটা দেখতে পাচ্ছেন ওর মাথায় জুবাইর স্যার লাগাই দিছে। সো ডাক্তার আমাদের সাথে থাকাতে অনেক উপকার হয়েছে। ওনাদেরকে একটু প্রাথমিক চিকিৎসা দিয়ে সাথে সাথে গাড়িতে উঠাই দেওয়া হয়েছে যাতে হসপিটালে নিয়ে যাওয়া হয়। যাক, এটার জন্য অনেক দুঃখিত, দেখে অনেক খারাপ লাগলো। মানে এসে যে এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা দেখবো, যা ভাবতেও পারি নাই, এটা দেখে মন খারাপ হয়ে গেছে। সো আমরা সবাই এটা থেকে দেখা, যারা মানে ভিতরে আসতেছিল এদিকে, দেখা একটু সেফলি রাইড করার জন্য ইয়ে হয়েছে। এটার জন্য আসছে এখানে। এই যে দেখুন, দেখাই আপনাদেরকে। আমার তো মন চাইতেছে এখানে থাকা, যায় আমি যাইতে মন চাইতেছে না। দেখুন কত সুন্দর, এই যে ময়লা ফেলানোর জন্য এখানে একটা ছোট্ট করে ডাস্টবিন দেওয়া আছে। আবার এই যে দিকে একটা ময়লা ফেলানোর জন্য ঝুড়ি দেওয়া আছে। কত সুন্দর, যা বলার বাইরে। আমি এক কথায় বলে বুঝাতে পারতেছি না যে এই জায়গাটার মায়া পড়ে গেছে অলরেডি। আমার মন চাইতেছে আমি এখানে থাইকা যাই। ও মাই গড, এত সুন্দর জায়গা। আসলে মানুষ চাইলে সবই পারে, সব কিছু হচ্ছে মানুষের নিজের কাছে। আমরা যদি ঠিক থাকি, আমরা যদি চাই যে একটা এলাকা সুন্দর করব, সাজাই গুছায় রাখবো, আমরা চাইলেই পারি। সব কিছু আমাদের ইচ্ছা, আমাদের ভিতরে। আমরা যদি চাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, অবশ্যই রাখতে পারবো। আবার আমরা যদি চাই পরে থাক, ময়লা হয়ে থাকবো, সমস্যা নেই, একই। তো সব কিছু আমাদের ইচ্ছা, যে আমরা চাইলেই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। ঠিক এইভাবে আমরা প্রায় জায়গায় যেখানে সুন্দর জায়গা দেখি, বাইক নিয়ে আসার মজাই এটা। যেখানে সুন্দর জায়গা দেখবো ওইখানে দাঁড়ায় যাব, ওইখানে ব্রেক দিব, ওই জায়গাটা একটু এক্সপ্লোর করব। সো এখন আমরা ক্যাওকাডংয়ের উদ্দেশ্যে যাবো। সেটা এই সে কঠিন জায়গা, মারাত্মক জায়গা, যেটা আমরা মাত্র টাইল দিয়ে আসলাম নিচে। এটার থেকে আরো কঠিন সামনে আছে, এটা তো মাত্র ট্রেল হয়েছে, মাত্র 80 একদিন পেরে গেছে ভাই পড়বে এটা নিয়ে। ফাইনালি আমরা বগালেক এসে পৌঁছাই গেলাম। এই সেই বগালেক। ও ভাই, বগালেক আসার আগে যে টার্নিং মোড়টা খুব মারাত্মক, খুব মারাত্মক। মানে 1-2 গিয়ার দিয়ে আসতে পারবে না, 1 গিয়ার ইউজ করে তারপর আসতে হবে এখানে। সো এটা ক্যাওকাডং যাওয়ার পথে, এটা একই পথে দুইটা, ক্যাওকাডং এবং বগালেক। সো এটা সেই বগালেক। অসাধারণ না? পাহাড়ের মাঝখানে ওই সব পাহাড়, আর মাঝখানে হচ্ছে লেক, নামটাও সেরকম। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখাই, মানে সবাই বলে শুধু বগালেক আসতে অথবা ক্যাওকাডং যাইতে অনেক ঝামেলা, গাড়ি নিয়ে যাওয়া যায় না। দেখুন কি গাড়ি নিয়ে আসছে,
যারা পারে তারা পারে, ঠিক আছে। সো স্কিল লাগে আসার জন্য। যারা পারে না তারা তো আসলে পড়বেই, এটা স্বাভাবিক। আবার কেউ আছে পায়রাও ওই যে পাইতারি করে আইসা পড়া যায়। সো আর এখানে লেক এটা স্বাভাবিক, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে পাহাড়ের মাঝখানে লেক, অনেক উপরে লেকটা, এটাই এটার আকর্ষণ। ভালো লাগাতে পারলাম না রে মামা। ও মাই গড, হাই হাই। নতুন ড্রাইভার আসলে তো পড়বই, রাস্তার যে অবস্থা, আল্লাহু আকবার। খুব এক্সপার্ট ড্রাইভার লাগবে এই রোড এই যে এমনি রোড, আবার এমনি রোড, আর গাড়ির জীবন মারে যায় এরকম একটা অবস্থা। তো আমরা আর কিছুক্ষণ রাইড করলে করো। তো আমরা ম্যাপ কয়েকটা মানে এদিকে কঠিনতম লোকেশন দেয় নাই, বাঘ পার হয়ে এখন আসছি। লোকেশন এড হয় মনে হচ্ছে যে গাড়ির জীবন বাইরে যেতেছে, এরকম একটা অবস্থা। মানে কি বলবো ভাই, রোড কেমন অভি ভাই? মাশাআল্লাহ ভাই, সুন্দর। পয়সা উসুল রোড। পয়সা পুরে ওসুল। রাইড কেমন হইতেছে? আলহামদুলিল্লাহ, অনেকদিন পর এরকম অ্যাডভেঞ্চার রাইড, খুব ভালো লাগতেছে ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই, আপনারা যে রাইড দিচ্ছেন নতুন হিসাবে, মাশাআল্লাহ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এই শুভ ভাই, তো যাওয়া যাক। খুব মারাত্মক রোড, খুব মারাত্মক। বহুত কষ্ট রোড মারাত্মক। ওই দেখ, আল্লাহ, ক্যামেরা মাত্র 4.5 কিলো। রাস্তা চালিয়ে love. Oh, beauty, mama. Pindah nanti lagi, oh dia.
স্পিডটা কাজে লাগছে। রাস্তা যে কত ভয়ঙ্কর যা বলার বাইরে, যে না আসবে ভিডিও দেখে এত একটা আর্জ করতে পারবে না। তো আমরা মোটামুটি ক্যালকাটানের কাছাকাছি আছি, আর ভয়ঙ্কর ভয়ঙ্কর যত তোমার রাস্তা আছে সব পার করে আসলাম বাইক দিয়ে, ফার্স্ট টাইম। আর একটা কথা হচ্ছে যে আমরা একটা জিনিস থেকে মূলত বেঁচেই গেছি। যেমন যারা আগে প্রথমে আসতো তাদের কিন্তু গাইড লাগতো, তো আমরা গাইড ছাড়া এসে পড়ছি, আমাদের এক্সট্রা অনেকটা খরচ বেঁচে গেছে। তো গাইড এর একটা ফাইজলামি, গাইড নেওয়াটা এটা একটা আমাদের বিজনেস। তো এটা নিয়ে অনেক ইউটিউবার প্রতিবাদ করছে, হয়তোবা এই জন্য যে কোনো কারণে সঠিক বলতে পারি না। যাই হোক আমরা কিন্তু গাইড ছাড়াই আসছি। তো প্রায় ক্যাকাটনের কাছাকাছি আসছি, ওই যে উপরে দেখা যাচ্ছে মেবি ওইটাই ক্যাকাটন। তো আমরা প্রায় ক্যাকাটনের কাছাকাছি আছি। তো বেশিক্ষণ লাগবে না, আশা করি পৌঁছে যেতে পারবো ইনশাল্লাহ। তো এখান থেকে এখন যাওয়া যায়। তো ফাইনালি আমরা এখন ক্যাকাটন আশা পৌঁছাতে পারছি। তাহলে এই হচ্ছে ক্যাকাটন। আমরা এখন আছি সর্বোচ্চ উঁচায়, মানে ক্যাকাটনের ভিতরে যে জায়গাটা সবচেয়ে উঁচু ওইটার উপরে দাঁড়িয়ে আছে। ওই যে নিচে দেখুন বাইক দেখা যাচ্ছে, আমি সূর্যের কিছু দেখতে পাচ্ছি না। বাইক ফাইনালি আমরা এখন ক্যাকাটন আইসা পৌঁছে গেছে। এখান থেকে চারদিকের ভিউটা অস্থির দেখা যায়। রাস্তা এখানে বন্ধ করে দিছে, সো ওইদিকে রাস্তা কাজ চলতেছে, ওইদিকে হয়ে যাবে রাস্তা আশা করা যায়। আর এই যে ভিউ দেখেন, আল্লাহ তাআলার কত সুন্দর অপরূপ সৌন্দর্য সৃষ্টি। ও ওই দিক দিয়েও ওই যে রাস্তা, ভাই রাস্তা খুব কঠিন, যা ভয়ঙ্কর। এই যে মেঘগুলো আছে, মেঘের ছায়া কিন্তু ওইদিকে পড়ে রয়েছে, ওই যে মেঘের ছায়া পাহাড় উপরে দেখা যাইতেছে। সো না আসলে দেখা যায় না কত সুন্দর আল্লাহ তাআলা সৃষ্টি। তো আমরা এখন আসলাম, দেখলাম, উপভোগ করলাম, অনেক ভালো লাগছে। অনেক কষ্ট হয়েছে আইতে, তবে বাইকে আসলে আসলে মজা, বাইক ছাড়া আসলে এত নেওয়া যায় না। এত সুন্দর সুন্দর জায়গা পাইছি, ওই জায়গায় দাঁড়াইছি, ছবি তুলছি, ভিডিও করছি, যেভাবে যেটা মন চাচ্ছে ওইটাই করছি। তো এখানে প্রচুর মানুষ, এখানে আছে উপরে, নিচেও মানুষ আছে, মানুষের অভাব নেই। ওই যে ছাদের উপরে মানুষ। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরেকটা কথা হচ্ছে যে যারা আপনার বাইক নিয়ে আসে, আসার সময় একটা জিনিস দেখা যায় প্রায়, যে বাইক নিয়ে পড়ে যায়। সো এটার বিষয়টা হচ্ছে যে যারা ভালো রাইড করতে পারে এবং অভিজ্ঞ ড্রাইভার, তারা আমি আশা করি এখানে এরকমটা হবে না। তো নতুন যারা অথবা বেশি দিন হয়েছে না চালানো শিখছে, তাদের জন্য একটু খারাপ। তবে খুব সতর্ক যারা আসবেন, খুব সতর্ক। আমার সময় একটা অ্যাক্সিডেন্ট দেখছি, এটা দেখে মনটা অনেক খারাপ হয়ে গেছে। যা আল্লাহ তাআলার রহমত, আমরা আলহামদুলিল্লাহ সঠিক সুস্থভাবে আশা পৌঁছাইছে, সেটা অনেক শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট পার্ট আবার আসবে, আমরা এখান থেকে অন্য কোথাও যাবো ইনশাল্লাহ, ওইটা আরেকটা ভিডিওতে আসবে নেক্সট পার্টে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফলো করে দিবেন। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট পার্টে। আসসালামু আলাইকুম।